আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মিস্টেক রাকিব চ্যানেল। আমি রাকিব আছি আপনাদের মাঝে। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো গিয়ে বন্ধুরা, ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে চেঞ্জ করবেন। বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন যে মোবাইলে কম্পিউটার দিয়ে যারা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, তারা বিভিন্ন বড় ধরনের অ্যাপস ব্যবহার করে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিও এডিট করতে হলে, ভালোভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে হলে অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বন্ধুরা এটাই যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইলের মাধ্যমে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনি এটাকে স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমি দেখাবো যে আপনি মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে আপনি কীভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং প্রফেশনালভাবে আপনি আপনার ভিডিওকে তৈরি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে, আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি আপনার সার্চ বক্সে লিখবেন KINEMASTER কাইনমাস্টার। বন্ধুরা, এই অ্যাপসটা লেখার পর আপনি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আপনি ডিসক্রিপশন বক্সে আপনি অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি চাইলে সেখান থেকেও অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনি আপনার মোবাইলে ওপেন করে নেবেন, ইনস্টল করে ওপেন করে নেওয়ার পর আপনি কাইনমাস্টার অ্যাপসটিতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনি একটা ভিডিও সিলেক্ট করতে হবে। আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে বন্ধুরা, সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আর ভিডিও সিলেক্ট করার আগে আরেকটি কথা বন্ধুরা, আপনার ভিডিও অবশ্যই গ্রিন স্ক্রিন ফুটেজ হতে হবে। মানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন পেপার থাকতে হবে বন্ধুরা। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে 6.9 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি প্রথমে এই মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন বন্ধুরা। আমি দেখাচ্ছি, ধরুন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নিলেন, আপনার ইচ্ছা মতো আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিলেন বন্ধুরা। আপনার ভিডিওটা যেটুকু হবে আপনি এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলেন। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর বন্ধুরা, আপনি ধরুন যে ব্যাকগ্রাউন্ডটা মানে আপনি এখানে দিবেন, আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভিডিওতে দেব। জাস্ট আমি এটাকে বড় করে নেবেন। এই যে এইখানে এটা আছে, এইটা দিলে অফ, আর এই যে পাশে যে এটা আছে বন্ধুরা, এটা দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে বন্ধুরা। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি এটাকে ইচ্ছা মতো বাড়িয়ে নেবেন। এই যে যতটুকু আপনার দরকার, ধরুন আমি একটুকে এখন নিলাম, পরে আপনার ভিডিও অনুযায়ী আপনি নিয়ে নেবেন বন্ধুরা। এই যে দেখুন, নিয়ে নেওয়ার পর এবার আপনি কি করবেন, আপনি আপনার ভিডিওটা আনবেন বন্ধুরা। এই যে দেখুন, আমি আপনার ভিডিওটা একটা গ্রিন স্ক্রিন ফুটেজ। তারপরে আপনি এইখানে চলে যাবেন। এইখানে চলে যাওয়ার পর এই যে এখানে আবার দিয়ে দেবেন। এটা বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর আপনি আপনার ধরুন ভিডিও অনুযায়ী আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই যে দেখুন, কমিয়ে দিলাম আমি। জাস্ট নিচেরটাকেও আপনি এভাবে কমিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। এবার আপনি কি করবেন বন্ধুরা, আমি দেখাচ্ছি। আপনি আপনার ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর বন্ধুরা, আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ভিডিওতে ক্লিক করার পর আপনি চলে যাবেন। বন্ধুরা, আমার ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। ক্রোমা কিতে চলে যাবেন। আপনি ক্রোমা কিতে চলে যাওয়ার পরে ইনেবল যে অপশনটা, এটা চালু করে দেবেন। চালু করে দেওয়ার পরে যে দেখুন সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা, এই যে দেখুন চলতেছে। এটা কি হলো, এটা তো ভালোভাবে মানে এডিট হলো না। এই যে এটা তো বোঝা যাচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। আপনাকে যেটা করতে হবে বন্ধুরা, আপনি আবার ক্রোমা কিতে চলে যাবেন। ক্রোমা কিতে চলে যাওয়ার পর এই যে এইটাকে একটু বাড়িয়ে দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারাটা বন্ধুরা সাদা না হয়। এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে। এই যে দেখুন, এখন ফুল হোয়াইট আছে। তো দেখুন বন্ধুরা,
এই যে দেখুন চলতেছে আমার ভিডিওটা, এটাতে একটু বোঝা যাচ্ছে না যে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি বন্ধুরা। কারণ আপনি এই ক্রোমা কিতে যাওয়ার পর যে অপশনগুলো আছে এগুলো আপনি ভালোভাবে ফলো করবেন। যে আমি আবার দেখাই দিচ্ছি, যে ক্রোমা কিতে যাওয়ার পর এই যে আপনি বেশিরভাগই দিবেন 58 থেকে 38 অথবা 40 থেকে 60, এর বেশি আপনি দিবেন না। এদিক থেকে 40, এদিক থেকে 60, এর বেশি আপনি দিবেন না, ঠিক আছে? দেওয়ার পরে যে দেখুন আমার ভিডিওতে বোঝা যাচ্ছে যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কখনোই চেঞ্জ করি নাই, জাস্ট এটার পিছনে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে অথবা বন্ধুরা একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর আরেকটি কথা বন্ধুরা, আপনি যখন কাইনমাস্টার অ্যাপসে যাবেন, আপনি ভিডিওটা এডিট করবেন, এডিট করার পর এই কথা আমি বলতে ভুলে গেছি, আসলে আপনি শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে যে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে কন্টিনিউ উইথ ওয়াটারমার্ক এইখানে দিলে আপনার ভিডিওটা সেভ হতে থাকবে বন্ধুরা। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো গাইজ, ধন্যবাদ।